বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে জ্বালানি সংকট। বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাহিদার কারণে এই সংকট মোকাবেলায় সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রথাগত উৎসের পাশাপাশি বিকল্প দেশগুলো থেকে তেল ও গ্যাস আমদানির উপর জোর দিচ্ছে। সম্প্রতি এপি এনার্জি ইনভেস্টমেন্টের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে কম মূল্যে ডিজেল ক্রয়ের চুক্তি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে জ্বালানির মজুদ এখনও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে গ্যাস সংকট কাটাতে স্পট মার্কেট থেকে বেশি দাম দিয়েও এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল 2026 এর জন্য পেট্রোবাংলা মোট 9টি এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করেছে। দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে সরকার নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতি অনুমোদন করেছে। এই নীতির লক্ষ্য হল 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। সৌর ও বায়ু শক্তির পাশাপাশি ভাসমান সোলার প্যানেল এবং ছাদের উপর সোলার প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশি জ্বালানির উপর নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ অনুসন্ধান কার্যক্রমও জোরদার করা হয়েছে। দেশের স্থল ও সমুদ্রভাগে নতুন গ্যাস কূপ খননের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বছরে প্রায় 50 লক্ষ টন সক্ষমতার নতুন তেল শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সরাসরি পরিশোধিত তেল আমদানির খরচ কমানো যায়। আঞ্চলিক সহযোগিতার দিকেও নজর দিচ্ছে সরকার। প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে জ্বালানি সংযোগ বাড়ানো এবং আন্তঃদেশীয় পাইপলাইনের মাধ্যমে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। সবশেষে বলা যায়, জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের এই বহুমুখী পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে দেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি আরও স্থিতিশীল হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।